আসসালামু আলাইকুম। জাকির টেক জোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। জমির নামপত্তন করা বা খাজনা পরিশোধ করা বা পর্চার আবেদন করা, এই কাজের জন্য কিন্তু ভূমি অফিসের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু একটা অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তো কিভাবে আপনি আপনার এই অ্যাকাউন্টটি করতে পারবেন এবং কিভাবে আপনার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন, আজকের এই ভিডিওতে এই টোটাল প্রসেসটাই ধাপে ধাপে আপনাদের দেখাবো। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, একটি নেট ব্রাউজার ওপেন করতে হবে। নেট ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখতে হবে land.gov.bd। এটা সার্চ করলে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি আছে আপনাদের সেই ওয়েবসাইটে সরাসরি নিয়ে যাবে। তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে জমির নামপত্তন বা ইনামজারি, ভূমির কর প্রদান বা আপনার পর্চার আবেদন সহ বিভিন্ন কাজের জন্য কিন্তু ভূমি মন্ত্রণালয়ের অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে হয়। অর্থাৎ আপনি যার নামে জমি নামপত্তন করবেন বা যার জমির কর প্রদান করবেন তার অ্যাকাউন্টটি কিন্তু খোলা রাখবে। তো এই অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এখানে কোনায় দেখেন লগ ইন লেখা আছে, এই লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর এখানে দেখেন রেজিস্ট্রেশন লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তারপর দেখেন এখানে আছে নাগরিক ও সংস্থা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যার নামে নামপত্তন করতে চাচ্ছেন বা যার ভূমি কর দিতে চাচ্ছেন বা যার পর্চার আবেদন করতে চাচ্ছেন এখানে তার অ্যাকাউন্ট খুলবেন। অর্থাৎ এখানে তার ইংলিশে নাম দিবেন এবং ফোন নম্বরের স্থানে তার ফোন নম্বরটি দিবেন। তো আমি এখানে একটি অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। তো নামের স্থানে ইংলিশে নামটি দিতে হবে এবং ফোন নম্বরের স্থানে ফোন নম্বরটি দিতে হবে। এরপর নিচেই যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা টাইপ করতে হবে। তারপর সাবমিট করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে ফোন নম্বরটি দেওয়া হলো সেই ফোন নম্বরে একটি ওটিপি কোড যাবে। তো এখানে সেই ওটিপিটা টাইপ করতে হবে। তারপর সাবমিট করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী একটি পাসওয়ার্ড দিয়ে নিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, এখানে ইংলিশ ছোট হাতের অক্ষর থাকা লাগবে, ইংলিশ বড় হাতের অক্ষর থাকা লাগবে, সংখ্যা থাকা লাগবে এবং স্পেশাল ক্যারেক্টার যে চিহ্ন আছে সেই চিহ্ন থাকা লাগবে। তো এই সবগুলো মিলাই কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর পাসওয়ার্ড হালনাগাদ করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এই অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে আবার জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করে নিতে হবে, তা না হলে কিন্তু কাজ করতে পারবেন না। তো অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি অপশন আসবে। তো দেখেন এই অ্যাকাউন্টটা ভেরিফাই করা নাই, এই জন্য এখানে লেখা আছে নন ভেরিফাইড অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এখানে দেখেন লেখা আছে জাতীয় পরিচয়পত্র যাচাই, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে কি করতে হবে, আপনার প্রথমে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে এবং নিচে জন্ম তারিখটা দিতে হবে। তো আমি এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দেওয়ার পর যাচাই করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সামনে এমন একটি অপশন আসবে। তো এখানে সর্বপ্রথম নাম লিখতে হবে, তার নিচেই পিতার নাম এবং তার নিচেই মাতার নাম। তো এখানে নিজের নামটা ইংলিশে লিখতে হবে এবং পিতা ও মাতার নামটি বাংলাতে লিখতে হবে। তো আমি এখানে নিজের নাম এবং পিতা ও মাতার নাম লিখে দিচ্ছি।
নাম, পিতার নাম এবং মাতার নাম টাইপ করার পর হালনাগাদ এবং যাচাই করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো এরপর কি করতে হবে, ড্যাশবোর্ডে যেতে হবে। তো ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনারা যদি মিউটেশন করতে চান বা ভূমি উন্নয়ন কর দিতে চান বা পর্চার জন্য আবেদন করতে চান, তো এই অ্যাকাউন্টটা তখন লগ ইন করতে হবে। লগ ইন করার পর এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি আপনার কাজ করতে পারবেন। তো এভাবেই কিন্তু খুব সহজেই ভূমি মন্ত্রণালয়ের অধীনে আপনার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা খুলতে পারবেন এবং ভেরিফাই করতে পারবেন। তো অ্যাকাউন্টটা খোলার পর কিন্তু এই অ্যাকাউন্টটি দিয়ে আপনি নামজারির আবেদন বা নামপত্তনের আবেদন, ভূমির কর প্রদান বা খতিয়ানের যে আবেদন, এই কাজগুলো সবই কিন্তু এই অ্যাকাউন্টে করতে পারবেন। তো এভাবেই কিন্তু খুব সহজে ঘরে বসে আপনি আপনার অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।